السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد لله প্রশংসা আল্লাহর জন্য শান্তি ও রহমত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বায়ান আল আমালের পক্ষ থেকে আজকে আমাকে বিষয় দেওয়া হচ্ছে সালাম। সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা নূরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লামু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশে গৃহবাসীদের অনুমতি না নিয়ে তাদেরকে সালাম না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে যখন আমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করবো, অবশ্যই তাদের অনুমতি নেয় এবং তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কথা বলে দিব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? অবশ্যই বলবো, তাহলে তোমরা পরস্পরের ভিতরে সালাম প্রচারণ করো। অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে ঈমান গ্রহণ করবে, আর ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে পরস্পরকে ভালোবাসবে। আর এই পরস্পরকে ভালোবাসার জন্য একটি অন্যতম মাধ্যম আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে পরস্পরের মধ্যে সালাম প্রচারণ করা। আর আমাদেরকে সর্বদা আগে সালাম দিতে হবে। আর এই আগে সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় যে আগে সালাম প্রদান করে। তাই আমরা যেখানে থাকি না কেন সর্বদা আমাদের আগে সালাম প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন উক্ত বিষয়টি আমরা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমাদের মাঝে সুন্দরভাবে টিচার উপস্থাপন করেন।